হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া এপি ডেলি ব্লকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন ভোর 5টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। আজকে আমার টাইটেলটা দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে এত সকাল সকাল উঠেছি, তার কারণটাও বুঝতে পেরেছো যে আজকে সমস্ত কাজ কমপ্লিট করে যাব বাপের বাড়ি। মেয়েরা বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে কিন্তু আনন্দে নাচে। তা আমার একটু মন খারাপ, আমার একটু আনন্দ হচ্ছে না, যেহেতু তোমরা জানোই আমার মা অসুস্থ। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি কোনো সাউন্ডে অসুবিধা হয় তাহলে প্লিজ একটু মানিয়ে নিও। কেন বলো তো, আমাদের বাড়ির পাশে প্রাইমারি স্কুল, বাচ্চারা সব হইচই করছে, তো সেই আওয়াজটা আসলেও আসতে পারে একটু। আর আমার গলার ভয়েসটা এতটা ভালো না, তার জন্য একটু মানিয়ে নিও। তবে যাই হোক বন্ধুরা, ভোর 5টায় উঠেছি। উঠে আগে ঠাকুর নমস্কার করে আমি খাটের থেকে নেমেছি। নেমে সমস্ত গেটগুলো খুলে দিয়েছি, দিয়ে সদর দুয়ারে এক বালতি জল ঢেলে দিয়ে এসেছি। দিয়ে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে ঘর মুছতে শুরু করে দিয়েছি। যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, প্রথমে আমি ঘর মোছা শুরু করলে ডাইনিংটাই প্রথমে মুছি, যেহেতু স্টাইলস বসানো রয়েছে সাদা জিনিস। আর ধরো জলটা তখন পরিষ্কার থাকে, তাই পরিষ্কার জলে ওটা মোছা হয়ে যায়। আর মোছার পর জলটা যখন ঘোলা হয়ে যায় তখন আমার বেডরুমটা মুছি। যাই হোক বন্ধুরা, আমার সমস্ত ঘরগুলোই মোছা হয়ে গেছে। এবার মোছার ডান্ডাটা ধুয়ে আবার জায়গায় রেখে দিলাম। এরই মাঝখানে আমি উনুনের ছাইটাও তুলে ফেলে দিয়েছি, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এবার দাঁত মাজতে মাজতে উঠোনটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু যাবো এক জায়গায়, রান্না আছে, পুজো আছে, সংসারের সমস্ত কাজগুলোই আমাকে করে যেতে হবে। যেহেতু আমার তো আর কেউ নেই যে সে করবে কাজগুলো, ঠিক না বলো? উঠোটা ঝাড় দেওয়ার পর স্নান কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর সেবাটা দিয়ে নিলাম। ঠাকুরকে সেবায় দিয়েছি আজকে নকুলদানা। তবে ঠাকুর সেবা দেওয়ার পর তোমরা তো জানোই আমি রান্নাঘরে চলে যাই, এক গ্লাস গরম জল খাই, তার জন্যে গরম জল করে নিয়েছি। ওই জলের মধ্যে চা করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে গরম জল চা খেয়ে চলে এসেছি বেডরুমে। তখন তো বাসি বিছানাটা তোলা হয়নি, দুষ্টু ঘুমাচ্ছিল, এখন দুষ্টু উঠে পড়েছে, তাই বাসি বিছানাটা তুলে নিলাম। বাসি বিছানা তোলা হয়ে গেছে। এবার একটা ঝাড়ু দিয়ে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে সাট করে দিচ্ছি। ঘরের কোনো আর কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এবার চলে গেছে সবজি বানাতে, সেটা শেয়ার করিনি। সবজিগুলো বানিয়ে ধুয়েছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাংসের জন্য বানিয়েছি পেঁয়াজ রসুন আদা, তারপরে মাংসের আলু বানিয়েছি, চাল ধুয়ে রেখেছি, মাংস ধোয়া হয়ে গেছে। ওলের ডাঁটা করব, ওলের ডাঁটা আর কাঁঠালের আটি বানিয়েছি, আর বানিয়েছি পটল আর কাঁচা লঙ্কা। তারপরে এগুলো বানানো হয়ে গেছে। তারপরে মেয়েকে খেতে দিয়েছি, দিয়ে রান্নায় চলে এসেছি। ভাতটা উপর দেওয়া হয়ে গেল, ভাতটা আগেই হয়ে গেছিলো। তারপরে উনুনের পরে কড়াই বসিয়ে তেল দিয়ে তার মধ্যে মাংসের আলুগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দিয়েছি পটলগুলো আর কাঁঠালের আটিগুলো, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। ওলের ডাঁটাগুলো ভাপিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপরে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসতে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দিয়ে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নিয়ে মাংসটা কষিয়ে জল ঢেলে দিয়েছি। তারপরে জল দিয়ে ফুটে গেছে যখন, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে একেবারে গরম উনুনটাও আমি নিভিয়ে নিলাম। তোমাদের সঙ্গে আর বাসন মাজাটা শেয়ার করিনি, যেহেতু দুপুরবেলায় এখান থেকে খাবার যাবে আমার মা বাবার জন্যে। এখন খাবারটা তুলছি, তার জন্য সমস্ত কাজ ধরো ক্যামেরা বন্দি করতে পারিনি, জানো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, ওই বাড়ির জন্য আগে খাবারগুলো তুলে রাখলাম, তারপরে আমরা খেতে বসবো। এবার ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায়। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমার কাজবাজগুলো অতি সাধারণ, তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও। একটা লাইক দিলে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর কমেন্ট করে জানিও ভিডিওর কোন অংশটা ভালো লাগলো। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমাকে প্রচুর ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এক পাও এগোতে পারবো না এই ইউটিউব চ্যানেলে। তবে যাই হোক বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি। মা চেয়ারে বসে রয়েছে। তারপরে এরই মাঝখানে মাকে খাবার দিয়ে চলে এসেছি মাঠে। ফুলের জমিতে খুবই কাদা, ফুল হয়েছে, এখন ফুল তুলতে হবে। মা তো তুলতে পারছে না, তাই মাঠে চলে এসেছে। আমি আর বাবা তুলছি। মাকে তাই বললাম একটুখানি ভিডিও করে দাও আমার। তাই মা ভিডিও করছে, আমি আর বাবা ফুল তুলছি। বা হাত দিয়ে মাকে ধরিয়ে দিয়ে এসেছি, ডান হাতটা ভেঙেছে তো
মা আবার বলছে তাহলে আমাদের ফুলের জমিটা সম্পূর্ণটাই দেখাবো। আমি বলছি হ্যাঁ দেখাও আমার বন্ধুদের তোমাদের ফুলের জমিটা সম্পূর্ণটাই। এই দেখো এই জমিটা 5 কাঠা জমি আছে এখানে, এই জমিটা পুরোটাই ফুল লাগিয়েছে। আর এই যে ফুল তোলা হয়ে গেছে, দেখো কি পাট চারিদিকে, জানো না পাটের মধ্যে দিয়ে আসা যাচ্ছে না, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে সন্ধ্যাবেলায় চা মুড়ি খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই যে পাশেরটা লাল নাইটি পরে এটা আমাদের পিসি হয়, আর পাশেরটা এটা বৌদি। এই বৌদি আর আমার যেন একই দিনে বিয়ে হয়েছে, কিন্তু বউ ভাতের দিনটা একটু আলাদা করে দিয়েছিল। তবে যাই হোক বন্ধুরা, এই যে এখন মালা গাঁথতে বসেছি। বললামই তো মার হাত ভাঙা, মা তো গাঁথতে পারছে না, তাই পাশের বাড়ি বৌদি পিসিরাই মালা গাঁথছে, তা আমার একটু হেল্প করে দিলাম। যে অনেকগুলোই ফুল, তা ওদের একটু দেরি হবে গাঁথতে, আমি যদি গাঁথি একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এর ভিডিওতে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল জোহামণি ব্লগ অফিসিয়াল, সেই দিদিভাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। আগের দুটো ভিডিওতে 2 দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, তাদের নাম নিতে পারিনি, লাইক করার সঙ্গে সঙ্গে সেই নামগুলো চলে গেছে। সেই দিদিভাইকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে। ধন্যবাদ।